বর্তমান সময়ের ওসমান হাদি নামক একজন ব্যক্তি, যিনি ন্যায় এবং নিষ্ঠার কথা বলেছেন। আফসোসের বিষয় হলো কিছু নাস্তিক মুরতাদের গায়ের মধ্যে সয় নাই। হক কথা কেন বলে, কোরআনের আইন বাস্তবায়ন কেন করবে, এগুলো তাদের সহ্য হয় না। বিদায় একজন ব্যক্তি, এমন সুন্দর একজন আদর্শবান ব্যক্তিকে ওই নমরুদের দলেরা তাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কথা বলতে চাই, নমরুদের যুগে যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, ফেরাউনের যুগে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আবু জাহেলের যুগেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আজকে পর্যন্ত এই বাংলার জমিনে এরকম ভাবে যত জালেম মুরতাদ মাথা চালা দিয়ে দাঁড়াবে, তাদের বিপক্ষে এরকম ওসমান হাদি নামক লক্ষ লক্ষ কোটি কোটি যুবক দাঁড়ায় যাবে। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার বলতেছি, এই দেশের মধ্যে ৯৫% মুসলমান বসবাস করে। আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা মুসলমানের ভিতরে যদি ঈমান থেকে থাকে, তাহলে এই দেশের মধ্যে যদি কোনো খুন খারাপি হয়, কোনো নাফরমানি কাজ হয়, ওই ৯৫% মুসলমান তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য ভাই আমার, আল্লাহর দ্বীনের পথে থাকতে হবে। ইব্রাহিম নবী একমাত্র দ্বীন প্রতিষ্ঠা করার কারণে অগ্নিকুণ্ডের মধ্যে জ্বলতে হয়েছে। ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, এরকম দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে বহু বাধার সম্মুখীন হতে হবে, বহু ফ্যাসিস্টের সামনে মুখোমুখি হতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, দ্বীন থেকে সরে যাওয়া যাবে না। আল্লাহর দ্বীন এই জমিনের মধ্যে কায়েম করা দরকার আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন এত প্রিয় এত মাহবুব নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইব্রাহিম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাসরের ময়দানে তোমাকে বেইজ্জতি করব না। দুনিয়ার জমিনে কষ্ট করেছেন, এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমাকে আর বেইজ্জতি করা হবে না।